অষ্টম শ্রেণীর যে সকল ছেলেমেয়েরা আমার সাকসেস এডুকেশন সেন্টারে পড়াশোনা করছো এবং যারা যারা আমাদের বা আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি বিগত দিনের ভিডিওগুলো থেকে তোমরা 2024-এ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত সাজেশন তোমরা লিপিবদ্ধ করেছো। এখন তোমাদের ইংলিশ বইয়ের ব্লুজুম ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 8 এই বইয়ের এবং ইংরেজির টোটাল সাজেশন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জ্ঞাত করছি। তোমরা যেভাবে পারো সাজেশনগুলোকে নেওয়ার চেষ্টা করো। অ্যাট ফার্স্ট আমি বলে দিই, তোমরা আমার সাজেশনের সাথে সাথে তোমাদের ক্লাসে যিনি শিক্ষক আছেন ওনার সাজেশনটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবে, কারণ অনেক ক্লাসে টিচাররাই কোশ্চেন করেন এবং ওনারা সিলেক্টেড কিছু গ্রামার, কিছু রাইটিং স্কিল ওনারা আগে থেকে বলে দেন ছেলে মেয়েদের সুবিধার জন্য। তার জন্য তোমাদের সবাইকে বলছি, ক্লাসে টিচার যদি সেরকম কোনো অপশান তোমাদের দিয়ে থাকে তোমরা অবশ্যই স্যারের কথাগুলোকে মন দিয়ে শুনবে, তার সাথে সাথে আমাদের সাজেশনটাকে খুব গুরুত্বপূর্ণভাবে ফলো করবে। প্রথমত বলে দিই, তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের লেসন 9, 10, 11, 12, 13 থাকবে। এর মধ্যে আমার মতে লেসন 9টা বেশি ইম্পর্টেন্ট। তো লেসন 9টা তোমরা একটু ভালো করে পড়াশোনা করবে। সর্বোপরি বলে দিই, প্রত্যেকটা লেসনের রাইটারের নাম তোমরা কিন্তু ভুলে গেলে হবে না। রাইটারের নাম এবং নামের স্পেলিং ভালো করে তোমাদের বানান ভালো করে তোমাদের দেখে যেতে হবে। অনেক সময় প্রশ্নপত্রে এমসিকিউতে রাইটারের নাম কিন্তু দিয়ে দেয়। প্রত্যেকটা 9, 10, 11, 12, 13 প্রত্যেকটা লেসনের রাইটারের নাম কিন্তু তোমাদেরকে ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড বলি তোমাদেরকে, তোমরা সবাই জানো তোমাদের ইংলিশ পরীক্ষায় যে গ্রামারগুলো দেয় সেটা কিন্তু টেক্সট থেকেই দেয়। টেক্সটের বাইরে গ্রামার আসার চান্স খুব কম, তাই টেক্সটে যে সকল গ্রামারগুলো আছে টেক্সট বুকে সেগুলোকে তোমরা যদি মন দিয়ে করো, আশা করি গ্রামারে তোমাদের কোনো নাম্বার হাতছাড়া হবে না। আমি একে একে প্রত্যেকটা পেজ ধরে ধরে কোন গ্রামারগুলো তোমরা করবে আমি সেটা এক এক করে দিয়ে দিচ্ছি, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। সর্বোপরি আমাদের ইংরেজিতে যে সকল প্রশ্নপত্র হয় তার 4টে পার্ট, একটা হচ্ছে সিন, একটা আনসিন, একটা গ্রামার এবং একটা রাইটিং স্কিল। এই 4টে পার্টে প্রশ্ন হয় এবং এই 4টে পার্টের আনসিনটা পুরোপুরি একদম আনকমন ব্যাপার, আননোন ব্যাপার, যেটা আমরা জানি না, বুঝে না, আউটনোলেজভাবে আউটিংভাবে আমাদের কাছে আসে, একটা প্যাসেজ দিয়ে দেয়। সেই প্যাসেজটাকে ভালো করে পড়াশোনার পরে সেই প্যাসেজের মধ্যেই অ্যান্সারগুলো থাকে, তোমাদেরকে খুঁজে অ্যান্সারগুলোকে লিখতে হয়। যেভাবে তোমরা সিনটাকে আগে থেকে জানা থাকে অ্যান্সারগুলো করতে পারো, আনসিনে কিন্তু তোমাদের টপিক্সটা জানা থাকে না। যখন আমাদের পরীক্ষায় প্রশ্নপত্র আমাদেরকে দেয় তখনই আমরা জানতে পারি কোন টপিক্সের উপরে প্যাসেজটা দিয়েছে। ক্লিয়ার? এবার আমি এক এক করে এক একটা লেসন ধরে ধরে আমি তোমাদের পেজ ধরে ধরে তোমাদের সাজেশনটা দিচ্ছি, তোমরা যেভাবে পারো সাজেশনটাকে নিয়ে নাও। প্রথম হচ্ছে লেসন 9-এর 86 পেজ পার করো। লেসন 9-এ 86 পেজ। লেসন 9-এ আছে সামার ফ্রেন্ড, লেখক হচ্ছে মেরি ল্যাম্ব। এই সামার ফ্রেন্ডের দ্য সোয়ালো থেকে একদম সাইড টুমরো এই পুরো প্যাসেজটাকে তোমাদেরকে ভালো করে জানতে হবে। যদি প্যাসেজটা ভালো করে না জানো কিন্তু তোমাদের কিন্তু অ্যান্সার করতে তোমরা পারবে না। পেজ উল্টিয়ে নাও। 86 পেজের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 1-এ আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, তোমরা জানো। অ্যাক্টিভিটি 2-এ আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই দুটো অ্যাক্টিভিটিটাকে ভালো করে তোমরা দেখবে।
87 পেজে আছে অ্যাক্টিভিটি 5 অ্যাক্টিভিটি 6A। মন দিয়ে দেখে নাও, অ্যাক্টিভিটি 5 অ্যাক্টিভিটি 6A। 5 আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, 6A আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আইডেন্টিফাই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। এটাকে তোমরা মন দিয়ে প্র্যাকটিস করবে। 88 পেজে একদম উপরের দিকে দেখে নাও অ্যাক্টিভিটি 6B, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু দ্য ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ, ভীষণ ইম্পর্টেন্ট। আমি যেগুলো হাইলাইট করছি